হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো 36 ব্রাকার ব্লাউজ কী করে বানাতে হয়। তো আজকে আমি সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো আর পুরো সূত্রের সাহায্যে কিন্তু আজকে ভিডিওটা দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে লাইলন কাপড় নিয়ে নিচ্ছি আর বাঁদিকে আমাদেরকে খোলা সাইড রাখতে হবে, যেহেতু ব্রাকার ব্লাউজ আমাদের সামনে ওপেন থাকে তাই কিন্তু বাঁদিকে আমাদেরকে খোলা নিতে হবে। আর দেখুন প্রথমেই কিন্তু একটুখানি জায়গা আমরা ছেড়ে নেব, মোটামুটি 2 ইঞ্চির মতন পুরো জায়গা আমরা ছেড়ে নেব। তার কারণ আমাদেরকে হুক আর হুকের ঘরের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো 2 ইঞ্চির মতন দেখুন আমি ছেড়ে দাগ টেনে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এই দাগটুকু ছেড়েই তারপরে কিন্তু ড্রয়িং করবেন। তারপরে দেখুন আমি এখন নিয়ে নিব ঝুল। তো ঝুল ছিল আমার 14, তার সঙ্গে আমি 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। আপনাদের ঝুল যাই থাকবে তার সঙ্গে 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন। ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে ফ্রন্ট পার্টে কিন্তু আমাদেরকে 3.5 ইঞ্চি এক্সট্রা অবশ্যই নিতে হবে। তো এখানে আমি 17.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর নিয়ে নেব পুটের মাপ, আর অবশ্যই এই জায়গাটুকু ছেড়ে যে দাগটা দিয়েছি সেখান থেকে কিন্তু আমাদের পুটের মাপটা হবে। 36 সাইজ ব্লাউজের জন্য আমি পুট নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। এরপরে মোহরা নিয়ে নেব 6.5 ইঞ্চি। ঠিক আছে, আপনারা আপনাদের যেটা মেজারমেন্ট বেরোবে সেটাই কিন্তু নিয়ে নেবেন। তো এখানে আমি মোহরা 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নেব ছাতি। তো এই যে দাগটা দিয়েছি আমি 2 ইঞ্চি ছেড়ে, সেখান থেকে কিন্তু আমি এখন মাপটা নেব। তো ছাতি ছিল আমার 36, তাকে 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 9 ইঞ্চি। আর তার সঙ্গে আমরা আরও 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এখানে কিন্তু আপনারা অবশ্যই 2.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নিলে হবে না, 2.5 ইঞ্চি নিতে হবে। তো আমি কিন্তু ছাতির মাপটা নিয়ে নিয়েছি। এবার আমি একদম নিচ থেকে নিয়ে নেব কোমরের মাপটা। এখানেও কিন্তু অবশ্যই ওই 2 ইঞ্চি ছেড়েই আমাদের নিতে হবে। তো কোমর ছিল আমার 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 7.5। আর তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে কিন্তু আপনাদেরকে 2 ইঞ্চি নিতে হবে। ওপরে 2.5 ইঞ্চি নিয়েছি, নিচে 2 ইঞ্চি নিয়েছি। এইবার আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি। সাইড থেকে কিন্তু আমি দাগগুলোকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এরপর আমরা গলার চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। আপনারা এখানে কিন্তু কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার গলার লম্বা নিয়ে নিব 6 ইঞ্চি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার মাপটা নিয়ে নেবেন। তো এরপর আমি একটা বক্স বানিয়ে নেব স্কেলের সাহায্যে। এরপরে গলার শেপটা আমি রাউন্ড দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন এই যে গলাটা রয়েছে, এখান থেকে আমরা 1 ইঞ্চি বাইরে আর নিচ থেকে 1 ইঞ্চি বাইরে নিয়ে নেব। এই কারণেই কিন্তু আমি প্রথমেই 2 ইঞ্চি ছেড়ে নিতে বলেছিলাম। এইটাই হলো কারণ যে 1 ইঞ্চি আমরা এক্সট্রা বাইরের দিকে নিয়ে নেব। তো দেখুন ওপর নিচ আমার দুদিকেই 1 ইঞ্চি করে এক্সট্রা বাইরের দিকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা স্কেলের সাহায্যে লম্বা দাগ টেনে নেব। এরপরে আমরা আর্মহোলের মাপটা নেব। তো ফ্রন্ট পার্টে আর্মহোলের জন্য 1 ইঞ্চি আমাদেরকে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি। এবার আমাদের মোহরাটা যে রয়েছে সেখানে আমি ফিতেটাকে বসিয়ে এভাবে উল্টে মাঝখানে পজিশনটা বার করে নিয়ে এইবার আমি 3টে যে আমার দাগ আছে সেটাকে আমি এই ফ্রেঞ্চ স্কেলের সাহায্যে মিলিয়ে আর্মহোলের শেপটা দিয়ে নেব। এইবার দেখুন একদম নিচে যে বাইরের দাগটা রয়েছে সেখানে আমি ফিতেটাকে বসাবো আর 4.5 ইঞ্চিতে ওপরে একটা মার্ক করে নেব। আর ওই পাশে মানে ডান দিকে যে আমার দাগটা রয়েছে সেখানে ফিতেটাকে বসিয়ে 3.5 ইঞ্চি ওপরে একটা মার্ক করে নেব। দেখুন আমার কিন্তু দুটো মার্ক বেরিয়ে গেল। এইবার এই মার্ক দুটোকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। দেখুন মিলিয়ে দিয়েছি। এইবার আমি এই যে আমার এখানে দাগটা রয়েছে সেখানে আমি 1 ইঞ্চি ফিতেটাকে বসাবো, বসিয়ে ওপরে 1 ইঞ্চিতে নিয়ে নেব। এরপরে 1 ইঞ্চি এইখানে যে আমার পয়েন্টটা বেরোলো সেখান থেকে 1 ইঞ্চি বাইরের দিকে নিয়ে নেব। এরপরে একটা স্কেলের সাহায্যে ওপর থেকে দাগটা ঠিক এইভাবে মিলিয়ে দেব। এইবার 1 ইঞ্চিতে আমি নিয়েছিলাম সেখান থেকে আমি হালকা রাউন্ড করে এইভাবে শেপ দিয়ে নেব। এরপরে ভেতরের যে দাগটা রয়েছে সেখানে আমি ফিতেটাকে বসাবো, বসিয়ে 6 ইঞ্চি নিয়ে নেব। মোটামুটি 36 সাইজ ব্লাউজের জন্য 6 থেকে 6.5 ইঞ্চি নিয়ে নিলেই হবে। এরপর আমরা 2.5 ইঞ্চি নেব। আমাদের যে আর্মহোলটা রয়েছে ফিতেটাকে সেখানে বসাবো, বসিয়ে 2.5 ইঞ্চি ভেতরে একটা মার্ক করে নেব। এরপরে গলার কাছে আমরা ফিতেটাকে বসাবো, বসিয়ে নিয়ে 1 ইঞ্চি আমরা ওপরে একটা মার্ক করে নেব। ঠিক আছে, দেখুন আমার এখানে 3টে মার্ক বেরিয়ে গেল। এরপরে আমরা হালকা রাউন্ড করে এই 3টে মার্ককে একসঙ্গে মিলিয়ে দেব। এরপরে দেখুন গলা থেকে এত দূর অবধি আমাদের মিডিল পজিশনটা বের করতে হবে। তো তার জন্য আমরা ফিতেটাকে ঠিক এখানে বসাবো, বসিয়ে নিয়ে ফিতেটাকে আমরা ফোল্ড করে নেব। তাহলে কিন্তু একদম আমাদের যে মিডিল পজিশনটা রয়েছে সেটা পারফেক্টলি বেরিয়ে যাবে। তো এখানে আমি একটা মার্ক করে নিলাম। এরপরে এর ওপরে আমরা একটা স্কেল বসাবো, বসিয়ে দিয়ে ঠিক ওপাশে আমাদের মিডিল পজিশনটা বার করে নেব। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন।
এরপরে এই যে আমাদের পজিশনটা বেরোলো, এর ওপরে আমরা ফিতেটাকে রাখবো, রেখে দিয়ে ওপরে 1/2 ইঞ্চি আমরা একটা মার্ক করব, আর নিচেও কিন্তু 1/2 ইঞ্চি মার্ক করব। ঠিক আছে, ঠিক একইভাবে ওই পাশেও আমরা মিডিল পজিশনের ওপরে ফিতেটাকে বসাবো, বসিয়ে দিয়ে 1/2 ইঞ্চি ওপরে আর 1/2 ইঞ্চি নিচে, এইভাবে আমরা একটা মার্ক করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের মাপগুলো ঠিকঠাক বেরিয়ে গেল। এরপরে আমরা ওপরের থেকে নিচের দিকে দাগটা এইভাবে মিলিয়ে দেব, আর নিচ থেকে ওপরে এইভাবে আমরা একটা দাগ মিলিয়ে দেব। তো আমাদের এখানে কিন্তু একটা এক্স যে চিহ্ন থাকে সেরকম কিন্তু একটা বেরিয়ে গেল। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো কি করে কাটিং করতে হয়। তো এখানে আমার ড্রয়িং কিন্তু পুরোপুরি কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে, দেখতেই পেলেন আমি কিন্তু পুরো সূত্রের সাহায্যে আপনাদেরকে বলে দিলাম কোথায় কি করে আমাদেরকে ড্রয়িং করতে হবে, একদম সোজাভাবে দেখালাম যাতে আপনাদের বুঝতে একদম অসুবিধে না হয়। তো চলুন এটাকে আমি এবার কাটিং করছি। ড্রয়িংয়ের সঙ্গে সঙ্গে কাটিংটাও কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আমাদের যে এই দাগটা ছিল সেখান থেকে আমি প্রথমে কাটিংটা করে নেব। তো আপনারা কিন্তু ড্রয়িংয়ের সঙ্গে সঙ্গে কাটিংটাও ভালো করে দেখবেন কী করে আমি কাটিং করছি। সবার প্রথমে আমি চারিদিক থেকে আমাদের যে মার্কগুলো রয়েছে সেখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি গলার মার্কটাতে ছিল সেখান থেকে কাট করে নিচ্ছি। এইবার ঠিক আমরা যেখানে কার্ভ শেপটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমাদেরকে কাটিং করতে হবে। এখানে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন আর মনে রাখুন। ঠিক আছে, তো দেখুন এখানে আমার নিচের পার্টটা যে রয়েছে সেটা বেরিয়ে গেল। এরপরে আমরা এখানে যে খাপের অংশটা তৈরি করেছিলাম সেটা কেটে নেব। তো ভালো করে কেটে নিতে হবে, আমি কেটে নিয়েছি। এরপরে দেখুন আমরা এখানে কি করে কাটিং করব। তো কাঁচিটাকে এভাবে কেটে আবার আমরা ওপরের দিকে কেটে নিয়ে আসব। আবার যে আমাদের নিচের পোর্শনটা রয়েছে সেখানে আমরা এভাবে কাটবো, কেটে নিয়ে আবার একদম নিচের দিকে কেটে নেব। তো এইভাবে কিন্তু আমাদের কাটিংগুলো করতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কী করে কাটিং করলাম। তো দেখুন আমাদের যে মাঝখানের এই টুকরোগুলো ছিল এগুলো কিন্তু কেটে আমাদের বাদ দিয়ে দিয়েছি, এগুলো আর লাগবে না। এইবার আমরা মার্কিং করে নেব 1 2 3 4, তাহলে আমাদের সেলাই করার সময় কিন্তু কোনো উল্টোপাল্টা হবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আমাদের সেলাই করতে কিন্তু খুবই সুবিধা হবে। তো দেখতে পেলেন কত সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্রাকার ব্লাউজ কী করে বানাতে হয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।